কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদ আনন্দ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, ঈদ মুবারক। পর্যটকদের মাঝে কেমন উচ্ছ্বাস আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ জেসিকা। আমি ধন্যবাদ জেসিকা। আমি যেটা বলছি, আজকে লোকে লোকারণ্য কক্সবাজারের সমুদ্র সৈকত। হাজারো পর্যটক তাদের পরিবার পরিজন নিয়ে সমুদ্রের স্থানে মুক্ত রয়েছে এবং তারা তীব্র গরমের মধ্যে আজকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কক্সবাজার, তারপর তাদের এই গরমের তাপমাত্রাকেও তারা হার মানিয়ে লোকের সমাগম হয়েছিল। আমাদেরকে বিভিন্ন সংস্থা থেকে আমরা জানতে পেরেছি কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে লোকে লোকারণ্য, হাঁটার 3 ধরনের কোনো টাই নাই। আমি আপনাদেরকে যেটা জানিয়ে রাখি যে টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের নিরাপত্তা বলয় থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পর্যটকরা আমাদেরকে হোটেল বৃদ্ধি বা খাওয়ার নিয়ে কোনো ধরনের অভিযোগ এখনো হয় নাই। তো আমরা আশা করতেছি আগামী 2-3টা দিন কক্সবাজারের যে পর্যটক সমাগম হবে এবং পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে যেটা জানিয়েছেন, যদি পর্যটন সমাগম দীর্ঘায়িত হয় তাদের পর্যটনের যে ক্ষতিটুকু রয়েছে সেটা তারা তাদের ক্ষতিটুকু পুষিয়ে উঠতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং তারা যেটি আমাদেরকে আশ্বস্ত করেছে যে পর্যটকের সর্বোচ্চ সেবা তারা এবারে দিবে এবং জেলা প্রশাসক এবং টুরিস্ট পুলিশও আমাদেরকে তাদের সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন। তবে ক্ষুদ্র এবং শিশুদের জন্য কোনো বিনোদনের ব্যবস্থা না থাকার কারণে অভিভাবকরা অভিযোগ করেছেন যে পর্যটকের স্থাপনা এলাকায় যদি শিশুদের বিনোদনের ব্যবস্থাটা বাড়ানো হয়, সেক্ষেত্রে কক্সবাজারের পর্যটন পরিবার নিয়ে আসে তাদের ভ্রমণের যে অপরিপূর্ণতা রয়েছে সেটা তারা কাটিয়ে উঠতে পারবে বলে তারা জানেন। এই ছিল আমার কাছে